আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আমরা করব হচ্ছে সংক্ষিপ্ত। এর থেকে কিন্তু কোনো রচনামূলক অঙ্ক নাই। আগের থেকে বলে রাখি, এর থেকে যদি অঙ্ক আসে সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত অঙ্ক আসবে আমাদের। কিন্তু এটা হচ্ছে আমাদের ক্যালকুলাসের প্রথম পার্ট, এই জন্য আমাদের এই অধ্যায়টা খুবই ভালো করে করতে হবে। তো আজকে আমরা অঙ্কগুলো, মানে আমাদের অঙ্কের অনেকগুলো নিয়ম আছে, কিন্তু আমরা সকল নিয়ম বাদ দিয়ে সকল অঙ্ককে একটা নিয়মের ভিতরে নিয়ে আসার চেষ্টা করব, ঠিক আছে? যেন আমরা একটা রাস্তা দিয়ে হেঁটে সকল অঙ্ককে সমাধান করতে পারি। তো দেখেন, আমার প্রথমে আছে লিমিট এক্সের মান 0 1 মাইনাস কস এক্স বাই এস স্কোয়ার। অলরেডি কিন্তু আমরা 1 মাইনাস কস থিটা, হ্যাঁ 1 মাইনাস কস থিটা, 1 মাইনাস কস থিটার সূত্র কি 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। এই সূত্রটা কিন্তু আমরা অলরেডি আমাদের চতুর্থ অধ্যায় কিন্তু অলরেডি অ্যাপ্লাই করছি, ঠিক আছে? ঠিক সেই অঙ্ক আবার এখানে সেই সূত্র আবার এখানে চলে আসছে আমাদের। তো দেখেন, আমরা এক্সকে আমরা থিটা ধরি, তাহলে আমাদের এখানে লিমিট যা ছিল আছে, এক্স এর মান কত 0। একদম সিম্পলভাবে বুঝেন আপনারা। তাহলে 1 মাইনাস কসের সূত্র কি 2 সাইন স্কয়ার থিটা বাই 2। তাহলে 2 সাইন স্কয়ার, এখানে থিটা দিয়ে এক্স আছে, তাহলে কত লিখবো আমরা এক্স বাই 2। নিচে আছে কত এস স্কোয়ার। এখন এই যে 2টা আছে, হ্যাঁ 2টাকে কোনো কাজ নেই, 2টাকে লিমিটের বাইরে বের করে দেন। তাহলে এই 2 লিমিট এক্স এর মান 0, তাহলে উপরে থাকলো কত সাইন স্কয়ার এক্স বাই 2, নিচে থাকলো কত এস স্কোয়ার। এই আমরা আগের প্রথম পার্টে আমরা কী করছিলাম, সংকেত করছিলাম। অতি সংকেত মনে আছে যে উপরে যা থাকে নিচে তাই তৈরি করতে হয়, না থাকলেও তৈরি করতে হয়, যেটা বিষয় সেটা কী করতে হয়, গুণ করে দিতে হয়। ওকে, তাহলে লিমিট এক্সের মান কত 0, তাহলে উপরে আছে কত সাইন স্কয়ার, বাদ দিলাম, ধর স্কয়ারটা পরে লিখতেছে। উপরে আছে কত এক্স বাই 2, আপনি নিচে কত লিখবেন, নিচেও আপনি এক্স বাই 2 লিখবেন। নিচে ছিল কিন্তু এক্স, এই এক্স স্কয়ারটা আমি পরে লিখতেছি। উপরে স্কয়ার বাদ দিয়ে দিলাম, তাহলে উপরে আছে এক্স বাই 2, নিচে আছে এক্স বাই 2। কিন্তু নিচে আপনি আসলে কত বেশি নিলেন, উপরে এই দুটোর উপরে স্কয়ার আছে, এই জন্য আপনি হোল স্কয়ার দেবেন। এবার নিচে আপনি আসলে কত বেশি নিলেন, নিচে আসলে বেশি নিলেন। দেখেন, এই স্কয়ারটা যদি সাইনকে করে তাহলে সাইন স্কয়ার থিটা, ঠিক আছে? যদি স্কয়ার করে তাহলে এস স্কয়ার, আর 2 স্কয়ার করলে 4। তাহলে আলটিমেটলি কিন্তু আপনি 1/4 বেশি নিয়েছেন। কত বেশি নিয়েছেন 1/4। আপনি যেটা বেশি নেবেন সেটাই কিন্তু আপনি কী করে দেবেন, গুণ করে দেবেন। বোঝা গেছে না? মানে 2 স্কয়ার করলে এস স্কয়ার, আর 2 স্কয়ার করলে কত 4, কিন্তু 2টা কোথায় নিচে, তাহলে কত 1/4টা কী করতে হবে, গুণ করতে হবে। আর আমি আগেই বলেছিলাম যে যখন উপর নিচে মিলে যাবে, ধরেন এই যে স্যার সাইন থিটা আছে বাই থিটা, উপর নিচে মিলে গেলে তার মান কত 1, কিন্তু এর উপরে স্কয়ার আছে, তাহলে 1 এর স্কয়ার। তো 1 এর স্কয়ার করলে তো 1ই হয়। আপাতত উপর নিচে মিলে গেলে সেটাকে আমরা বাদ দিয়ে কাজ করব। উপর নিচে মিলে এটা বাদ থাকলে কত 1/4, এই যে 1/4, তাহলে কাটলে কত থাকে 2, 1/2। এটা হচ্ছে আমার অ্যান্সার। বুঝতে পারছেন? ওকে, দেখেন, তাহলে এটা যদি বুঝতে পারেন তো এটা আপনারা বুঝতে পারবেন। তাহলে সূত্র আমাদের সে একই, যে লিমিট এক্স 0। এখন 1 মাইনাস এটাকে আপনি থিটা মনে করেন 7xকে, তাহলে 1 মাইনাস কসের সূত্র কি 2 সাইন স্কয়ার থিটা বাই 2। 2 সাইন স্কয়ার থিটা যায় কত আছে 7x বাই 2, আর নিচে কত আছে 3s স্কয়ার, ঠিক আছে? তাহলে এখন উপর থেকে 2 আর নিচে থেকে 3, এই দুইটাকে আমরা লিমিটের বাইরে বের করে দিলাম। লিমিট এক্স এর মান কত, যদি কোনো সংখ্যা থাকে সেটাকে লিমিটের বাইরে বের করে দেবেন, যেহেতু প্রথমে থাকে। তাহলে উপরে থাকলো কত সাইন স্কয়ার 7x বাই 2, আর নিচে থাকলো কত এস স্কয়ার, ঠিক আছে না? এখন 2/3 লিমিট এক্স এর মান 0 বসে গেল। এখন আপনি স্কয়ারটা এইখানে যা করছিলেন স্কয়ারটা পরে লিখবেন, 7x বাই 2, নিচে আসছে কত এস স্কয়ার, থেকে শুধু এক্সটা লিখবেন। কিন্তু যদি উপরে যদি 7x যদি লিখেন আর নিচে তাহলে কত লিখবেন, উপরে আসছে 7x বাই 2, তার নিচে কত লিখবেন আপনি 7x বাই কত লিখবেন 2 লিখবেন, যেহেতু দুইটার উপরে স্কয়ার আপনি হোল স্কয়ার দেন। এখন দেখেন আলটিমেটলি আপনার ছিল এস স্কয়ার, তার এক্স রে যদি স্কয়ার করতে এস স্কয়ার হয়, 7 স্কয়ার করলে 49, তাহলে উপরে নিলেন কত 49 বেশি, আর নিচে 2 তো ছিল না, 2 স্কয়ার করলে 4, তাহলে 49/4। আপনি কিন্তু স্যার বেশি নিলেন, বিষয়টা বুঝলেন? উপরে যা ছিল নিচে তাই লিখে দেবেন। তাহলে এক্স রে স্কয়ার করলে এস স্কয়ার, 7 স্কয়ার করলে 49, 2 স্কয়ার করলে কত 4, তাহলে 49/4 আপনি বেশি নিলেন, এই জন্য যেটা বেশি নিলেন সেটাই আপনি কিন্তু ওখানে লিখবেন। এখন এখানে 2/3 আপনার থাকলো, এটার মান 1, এটা বাদ, তাই ওখানে থাকলো 49/কত 4, কাটাকাটি করলে কত হয় 2 × 4, তাহলে উপরে থাকলো 49 আর নিচে 3 × 6,
এটা হলো অ্যান্সার। পারা যাবে না ইনশাআল্লাহ? ওকে, দেখেন পরবর্তী অঙ্কগুলো দেখি। দেখেন আমি আগে বলেছি আমাদের সকল অঙ্ক শুধু এক নিয়মে নিয়ে যাব আমরা, মানে যত সহজ করে পারা যায়। আপনারা সব থেকে সহজ করে অঙ্ক পাবেন, ঠিক আছে? সব থেকে সহজ। তো দেখেন এইখানে আগের যে দুইটা অঙ্ক করছি দেখেন তার সাথে মিলান। আগে ছিল এখানে 7x, এখানে কত আছে 4x, তাহলে ইজিলি পারবেন না আপনারা? তাহলে এখানে কত আছে লিমিট x এর মান কত 0। তাহলে এটাকে আপনি যদি থিটা মনে করেন তো 1 মাইনাস cos থিটার সূত্র কি 2 sin স্কয়ার 4x/2, মানে 2 sin স্কয়ার থিটা বাই 2, নিচে আছে s স্কয়ার থেকে গেল। এই 2টাকে লিমিটের বাইরে বের করে দেন, তার 2 লিমিট x এর মান কত 0। তাহলে এখানে কত থাকলো sin স্কয়ার 4x/2, নিচে কত থাকলো s স্কয়ার। ঠিক আছে, 2টাকে শুধু লিমিটের বাইরে বের করে দিলাম, আর উপরে 1 মাইনাস cos থিটার সূত্র 2 sin স্কয়ার থিটা বাই 2। এখন 2 লিমিট x এর মান কত 0 তো থাকলো। এখন এই স্কয়ারটা বাদ দিলাম, তাহলে উপরে ধরেন উপরে আছে কত 4x/2, তাহলে উপরে যা থাকবে নিচে কিছু থাক বা না থাক আপনার দেখার বিষয় না, কিন্তু কোনো কিছু না থাকলেও আপনি উপরে যা আছে নিচে তাই লিখে দেবেন। ঠিক আছে, বুঝতে পারছেন কিনা? উপরে 4x/2 আপনি লিখে দিলেন, দুইটার উপরে স্কয়ার আছে আপনি হোল স্কয়ার দেন। এবার দেখেন আপনার আসলে উপরে ছিল কত, সরি নিচে ছিল কত, নিচে ছিল s স্কয়ার আছে, x এর স্কয়ার হলো s স্কয়ার। দেখেন 4 স্কয়ার করলে কত হয় 16, আর 2 স্কয়ার করলে কত হয় 4। আপনি যা বেশি নিলেন তাই ওখানে লিখে দিবেন, সিম্পল হিসাব। তাহলে 2 ইন্টু উপর নিচে মিলে গেলে 1 বাদ, তাহলে কত 16/, কত যখন উপর নিচে মিলে তখন লিমিটও কিন্তু বাদ, তাহলে কাটাকাটি করেন কত 2, আর এখানে একে কাটাকাটি করলে কত হয় স্যার, তাহলে 8 × 16, তাহলে অ্যান্সার হলো কত 8। ওকে, এটা বুঝতে পারছি? ওইখানে খেয়াল করেন স্যার, এটা একটু জটিল কিন্তু আমাদের প্রসেস কিন্তু একই, একদম সেম প্রসেস যাব আমরা। তাহলে এখান থেকে কত হলো লিমিট x এর মান কত 0, তাহলে 2 উপরে সূত্র করেন 2 sin স্কয়ার x/, কত 2, নিচে কত আছে sin স্কয়ার 2x। এখন দেখেন এখানে লিমিট এই 2টা ছিল, 2টাকে লিমিটের বাইরে দেন, তাহলে 2 লিমিট x এর মান 0। এখন এইখানে এক রাজ্যে দুই রাজা হয়ে গেছে, কেমন যে উপরেও সাইন নিচেও সাইন। তাহলে উপরের সাইন নিচে সাইন কিন্তু কাজ আমরা করতে পারবো না, কিন্তু অতি সংক্ষিপ্ত যারা প্রথমবার দেখছেন তারা কি এরকম একটা অঙ্ক দেখছিলেন, উপরে ছিল সাইন bx, নিচে ছিল সাইন ax, একে কিন্তু আমরা আলাদা করে দিয়েছিলাম। 2টাতে সামনে চলে আসলো, তাহলে উপরে আসছে কত সাইন স্কয়ার x/2, নিচে কত থাকলো সাইন স্কয়ার কত 2x। ওকে, এখন তাহলে 2 লিমিট x এর মান 0, তাহলে এখন দেখেন কী করে লিখি সাইন স্কয়ার x/2, মনে করেন এর নিচে কোনো কিছু নেই মানে 1 গুণ, দেখেন নিচে যেটা ছিল সেটা নিচে রেখে দিলাম, সাইন স্কয়ার কত 2x, উপরে কোনো কিছু নেই মানে 1। এখন দেখেন আপনি ধরেন উপর গুণ নিচে গুণ করেন, তো নিচে যদি গুণ করেন এটা কিন্তু এই নিচে আসলে সে আগের লাইন, অথবা এটা উপরে গেলে কিন্তু আসে আগের লাইন ফিরে পাই। ঠিক আছে না? যখন উপর নিচে সাইন বা কস এইভাবে চলে আসবে তখন আপনি এইভাবে আলাদা করে নেবেন অঙ্ক। তার 2 লিমিট x এর মান কত স্যার 0। এখন উপরে যদি উপরে আছে কত x/2, তার নিচে কত বানাইতে হবে x/2 বানাইতে হবে। তাহলে সাইন উপরে আছে x/2, নিচে কত দিবেন x/2, নিচে কিছুই ছিল না তাও কিন্তু x/2 দিলাম, উপরে স্কয়ার আছে না, তার টোটাল হোল স্কয়ার দিতে হবে। এখন আসলে আমরা কত বেশি নিলাম, নিচে তো কিছুই নাই, তাই x স্কয়ার করলে কত s স্কয়ার, আর 2 স্কয়ার করলে কত 4, আমি এটাই কিন্তু বেশি নিলাম, যেটা বেশি নিলাম সেটা গুণ করে দিবেন। এখন দেখেন নিচে কত আছে সাইন 2x, স্কয়ার পরে দিচ্ছি, নিচে যেহেতু 2x আছে তো উপরে কত দিবেন 2x, তাহলে এরকে কত হোল স্কয়ার করে দিবেন। এখন উপরে আসলে কোনো কিছু ছিল না, তো উপরে কত নিলেন আপনি 2 স্কয়ার করলে 4, s স্কয়ার করলে s স্কয়ার, তাহলে 4 s স্কয়ার বেশি নিলেন, তো সেটা লিখবেন 1/4 s স্কয়ার। কারণ এটা সিস্টেমটা কি, এটা কিন্তু কেটে যাবে। ঠিক আছে, তাহলে এখানে 2 জায়গায় 2, এটুকুর মান 1 বাদ, তাহলে থাকলো কত s²/4, আর যখন উপর নিচে মিলে যাবে তখন লিমিটে কিন্তু উঠে যাবে, তখন তাহলে s²/4 ইন্টু এটা বাদ ওইটা লিখবো 1/4 কত s², s² বাদ দিলাম,
2 একে 2, 2 দুগুণ 4, তো উপরে কোনো কিছু নেই মানে 1, নিচে 4 দুগুণ 8, 1/8 হলো আমাদের অ্যান্সার। ওকে স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে স্যার।